আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম প্রবলেম সলভিং উইথ ফাইটনের নতুন একটা ভিডিওতে। সো প্রায় অনেক দিন গ্যাপ থাকার পরে কিছু পার্সোনাল কারণে আজকে থেকে আমাদের এই সিরিজটা আবার কন্টিনিউ করা হচ্ছে। সো অনেকেই এটার জন্য ওয়েট করছেন, যেটার জন্য হচ্ছে এক্সট্রিমলি সরি। সো আশা করছি এই উইক থেকে হচ্ছে আপনারা প্রতি উইকে ভিডিও পাবেন। সো আজকের প্রবলেম যেটা আলোচনা করব এটা হচ্ছে 800 রেটিংয়ের একটা প্রবলেম, যেটার নাম হচ্ছে ট্রু ফ্রগস। এই প্রবলেমটা হচ্ছে একটা অবজারভেশন বেসড প্রবলেম। সো কোডফোর্সিক যে 800 রেটেডের যে প্রবলেমগুলো থাকে ওইখানে প্রায় টাইমে আমরা অবজারভেশন বেসড প্রবলেমগুলো দেখি। সো আমরা অবজারভেশন বেসড প্রবলেমগুলো দেখি। অবজারভেশন বেসড প্রবলেমগুলোতে যেটা হয় যে আমাদের কোনো একটা স্টেটমেন্ট থেকে কোনো কিছু কিছু এক্সাম্পল লিখি, ওখান থেকে কিছু জিনিসপত্রে অবজারভেশন করতে হয়, এবং অবজারভেশন করে যদি আমরা আনসারটা পেয়ে যাই সেক্ষেত্রে এই কোডগুলো করা খুব বেশি টাফ হয় না। তো আজকে যে প্রবলেমটা আছে ওটা হচ্ছে টু ফ্রগস। সো এটা হচ্ছে টু ফ্রগসের স্টেটমেন্টটা খুব বড়, তাই আমি জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করব, এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা হচ্ছে এটা পড়ে নিতে পারেন। সো টু ফ্রগস প্রবলেমটাতে যে জিনিসটা করা হচ্ছে যে আমাদের এখানে দুইটা ফ্রগ আছে, ঠিক আছে। আমাদের ফার্স্ট অফ অল একটা অ্যান সাইজের একটা লিলি প্যাড দেওয়া থাকবে, যেখানে হচ্ছে এগুলো হচ্ছে কিছু লিলি প্যাড। সো এখানে এটা হচ্ছে 1 নাম্বার লিলি প্যাড, 2 নাম্বার লিলি প্যাড, 3 নাম্বার, 4, 5, এভাবে করে কিছু লিলি প্যাড দেওয়া থাকবে। এবং এখানে দুইটা ফ্রগ আছে, একটা ফ্রগের নাম হচ্ছে অ্যালিস এবং আরেকটা ফ্রগের নাম হচ্ছে বব। সো তাদের মধ্যে এখানে একটা গেম চলবে। গেমটা কি? ইনিশিয়ালি অ্যালিস বা বব এই যে লিলি প্যাডগুলো আছে, এই লিলি প্যাডগুলোর যে কোনো পজিশনে থাকতে পারে। বাট এলিস যদি ধরেন 3 নাম্বার পজিশনে থাকে, সেই ক্ষেত্রে বব 3 নাম্বার পজিশন ছাড়া যে কোনো পজিশনে থাকতে পারবে। তার মানে সে এখান থেকে যে কোনো পজিশনে সে থাকতে পারবে। ইনিশিয়ালি ওই জিনিসটা আমাদেরকে বলে দেবে। সো ইনিশিয়ালি অ্যালিস কোন লিলি প্যাডে আছে এবং বব কোন লিলি প্যাডে আছে ওই জিনিসটা আমাদের বলা থাকবে। এবং এই খেলাটার রুলসটা হচ্ছে এখানে প্রত্যেকজনের একজনের পরপর আরেকজনের একটা টার্ন আসবে। টার্ন মানে কি? যে ধরেন এখন হচ্ছে অ্যালিসের টার্ন। সো যার টার্ন থাকবে তার অবশ্যই একটা মুভ দিতে হবে। সে কি মুভ দিতে পারবে? সে যদি 3 নাম্বার পজিশনে থাকে, সে 3 নাম্বার পজিশন থেকে তার বামের ঘরে চলে যেতে পারবে, অথবা তার ডানের ঘরে চলে যেতে পারবে। অথবা ধরেন অ্যালিস ছিল হচ্ছে এখানে 7 নাম্বার বা 8 নাম্বার ঘরে, মনে করেন বব আছে। সো বব যদি 8 নাম্বার ঘরে থাকে, তাহলে সে শুধুমাত্র একটাই মুভ দিতে পারবে, সেটা হচ্ছে তার বামের ঘরে, কারণ তার পাশে কিন্তু আর কোনো লিলি প্যাড নাই। সো সে যদি মাঝখানে থাকে, তাহলে তার আশেপাশে যদি যাওয়ার জায়গা থাকে সে বামে এবং ডানে মুভ দিতে পারবে। আর যদি তার শুধুমাত্র বামে মুভ দেওয়ার পজিশন থাকে, তাহলে সে বামে মুভ দিতে পারবে। আর যদি শুধুমাত্র ডান দিকে মুভ করার ওয়ে থাকে, সেক্ষেত্রে সে শুধুমাত্র ডান দিকে মুভ করতে পারবে। সো গেমটা চলবে এইভাবে যে প্রত্যেকবার এক একজনের টার্ন আসবে। সো তাদের থেকে মাস্ট বি একটা ঘরে মুভ করতেই হবে। আর যদি সেখানে মুভ করা পসিবল না হয় কোনো একটা প্লেয়ারের ক্ষেত্রে, তাহলে সেই প্লেয়ারটা হচ্ছে হেরে যাবে। কখন হারতে পারে? ধরেন হচ্ছে আমাদের এখানে অ্যালিস আছে, আমরা অ্যালিস ববটাকে নিই। ধরেন এখানে অ্যালিস আছে এবং এখানে বব আছে। সো এখন মনে করেন এটা হচ্ছে অ্যালিসের টার্ন। সো এখন অ্যালিসের যদি টার্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যালিস যদি টার্ন দিতে যায়, তাহলে সে দেখবে বামে হচ্ছে তার কোনো ঘর নেই, বাট ডানে হচ্ছে তার একটা ঘর আছে। ঘরে আছে সেটাতে কিন্তু বব আছে। সো বব থাকলে সে কিন্তু ববের এই ঘরটাতে মুভ দিতে পারবে না। সো যেহেতু সে মুভ দিতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে অ্যালিস এখানে হেরে যাবে। তার মানে এখানে জিতবে কে? এখানে জিতবে হচ্ছে বব। ওকে। সো কোনো একটা মুভমেন্টে, কোনো একটা পজিশনে যদি কোনো একটা প্লেয়ার মুভ দিতে না পারে, সেই ক্ষেত্রে সে ওই গেম থেকে হেরে যাবে। ঠিক আছে। সো এটা হচ্ছে মোটামুটি রুলস। সো এটাই যে প্রত্যেকটা টার্ন যখন আসবে, যার টার্ন আসবে তাকে একটা করে অবশ্যই মুভ দিতে হবে। যদি মুভ দিতে না পারে, সেই ক্ষেত্রে সে হেরে যাবে। ঠিক আছে। সো এখন আপনার ফিগার আউট করতে হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে কি, এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে অ্যালিস কি জিতবে কিনা। অ্যালিস উইন হইলে আপনি ইয়েস প্রিন্ট করবেন, আর যদি অ্যালিস ওই গেমটা থেকে হেরে যায়, তাহলে আপনি নো প্রিন্ট করবেন। ওকে। তার মানে এখান থেকে আমার বুঝতে হবে কি, যে কখন অ্যালিস জিততে পারে ওই জিনিসটা ফিগার আউট করতে হবে। সো ওই জিনিসটা ফিগার আউট করার জন্য আমি ফার্স্টে হচ্ছে একটা
ফার্স্ট হচ্ছে আমরা অ্যান্ডটাকে কি করব, এখানে অ্যান্ডটাকে দেখব এবং অ্যান এর কি কোনো এফেক্ট আছে কিনা জিনিসটা দেখব। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কোনো একটা প্লেয়ার তখনই জিততে পারে যখন সে একদম আরেকটা প্লেয়ারকে একদম লাস্টে নিয়ে আসে। যেমন এখানে বব কি করছিল, এখানে বব অ্যালিসকে একদম লাস্টে নিয়ে আসছে। ওকে, যেহেতু সে লাস্টে নিয়ে আসছে সেই ক্ষেত্রে কি হয়েছে, সেই ক্ষেত্রে এখানে অ্যালিস কোনো মুভ দিতে পারে নাই এবং বব এই ক্ষেত্রে জিতে গেছে। ওকে, সো এখানের ক্ষেত্রে কি হবে যে সবসময় প্লেয়ারটা চাইবে যে কোনো একটা প্লেয়ারকে ওই যে লিলি প্যাডগুলো দেওয়া আছে তার এজে নিয়ে আসতে, তার লাস্টে নিয়ে আসতে। যেমন ধরেন এই গেমটাতে ধরেন আমি এখানে এখন অ্যালিস মুভ দিয়ে দিয়ে বব এখানে চলে আসলো, বব এখানে চলে আসলো এবং অ্যালিস এখানে আসলো। এখন যদি ববের টার্ন হয়ে থাকে সেক্ষেত্রে বব কিন্তু আর কি করতে পারবে না, বব কিন্তু কোনো মুভ দিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু বব হেরে যাবে। ওকে, আচ্ছা, সো এখন দেখি আমরা একটা অ্যান নিই, অ্যানের সাইজটা নিই হচ্ছে 7 মনে করেন, এবং অ্যালিসের পজিশন নেই 3-তে এবং ববের পজিশন নেই মনে করেন হচ্ছে 6-এ। ওকে, সো এখন আমরা জিনিসটা ভিজুয়ালাইজ করার ট্রাই করি। ধরেন আপনার কাছে 7টা লিলি প্যাড আছে, সো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সো এগুলোর নাম্বারিং থাকবে 1 2 3 4 5 6 এবং 7। সো এখানে অ্যালিস কই আছে, অ্যালিস আছে হচ্ছে 3 নাম্বার ঘরটাতে এবং বব আছে 6 নাম্বার ঘরটাতে। ওকে, সো এখানে প্রত্যেকটা প্লেয়ারের অবজেক্টিভ কি, প্রত্যেকটা প্লেয়ারের অবজেক্টিভ হচ্ছে সে তার অপোনেন্ট প্লেয়ারকে সবসময় এজের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। কেন নিয়ে যাওয়ার ট্রাই করবে ওই জিনিসটা দেখছি, কারণ এটাই শুধুমাত্র একটা ওয়ে একটা প্লেয়ারকে হারানোর জন্য। সো এখন অ্যালিস কি করবে, যেহেতু আমার ফার্স্ট মুভটা হচ্ছে সবসময় অ্যালিস দিবে, ওই জিনিসটা এখানে বলে দেওয়া আছে যে অ্যালিস ফার্স্ট মুভ দিবে। সো অ্যালিস কি করবে, এখান থেকে সে সবসময় বি এর দিকে যাইতে ট্রাই করবে এবং বিকে একদম এজের দিকে নিয়ে আসার ট্রাই করবে। সো ধরেন সে ট্রাই করা শুরু করলো, তাহলে সে ফার্স্ট মুভ যেটা দিবে সে কিন্তু এ থেকে বিতে এখানে মুভ করবে। সো সে যেটা করবে এ থেকে বি এখানে মুভ করবে 4 নাম্বারে। সো এখন সে চলে আসবে হচ্ছে 4 নাম্বার পজিশনে। ঠিক আছে, ঠিক একইভাবে বি চাইবে কি, ঠিক একইভাবে বিও চাইবে যে একে তার এজের দিকে নিয়ে যেতে। সো বি চাইবে, বি কোথায় মুভ করবে, বি মুভ করবে হচ্ছে এখানে। আচ্ছা, সো এখানে মুভ করলো। আচ্ছা, মুভ করার পরে তাহলে বি চলে আসতো এখানে। ওকে, এখন এ এর মুভ, এখন যদি এ এর মুভ থাকে তাহলে এ কিন্তু আর তার ডান ঘরে যাইতে পারবে না, তার মানে তার অবশ্যই যাইতে হবে কোথায়, তার অবশ্যই যাইতে হবে তার বামের ঘরে, তার মানে একে চলে আসতে হবে হচ্ছে এখানে। সো এ যদি এখানে চলে আসে এরপরের মুভটা কে দিবে, এরপরের মুভটা দিবে বি, বি চলে আসবে এখানে। তাহলে এখন বি চলে আসলো কোথায়, বি চলে আসলো এখানে 4 নাম্বার ঘরে। এরপরে আসলো এ এর মুভ, তাহলে এ কোথায় চলে যাবে, এ চলে যাবে এই ঘরে, কারণ তার কাছে শুধুমাত্র একটাই ওয়ে আছে, সে কিন্তু ডানে কোনো মুভ দিতে পারবে না, তাহলে তার অবশ্যই বাম দিকেই মুভ করা লাগবে। তাহলে সে কি করবে, সে হচ্ছে বাম সাইডে তার মুভটা দিয়ে সে এখানে চলে আসবে। সো এখন যেহেতু সে এখানে মুভ দিছে, এখন বি এর পালা, তাহলে বি ট্রাই করবে কি, বি ট্রাই করবে একে একদম এজের দিকে নিয়ে যাওয়ার জন্য। সো বি কি করবে, এখন সে আর তার বাম সাইডে চলে আসবে, তাহলে বিটা এখানে চলে আসলো। ওকে, এরপর এখন এ এর মুভ, এ কি করবে, এখানে মুভ করবে, কারণ তার কাছে শুধুমাত্র এটাই একটা ওয়ে। তাহলে এ এখন যেটা করবে সে এই ঘরটাতে মুভ করবে, এবং যেহেতু এখন বি এর মুভ, তাহলে বি যেটা করবে, সে যেহেতু তার টার্গেট হচ্ছে একে একদম এজের দিকে নিয়ে যাওয়া, তাহলে সে একে এজের দিকে নিয়ে যাবে, তাহলে সে এখন এখানে চলে আসবে। ওকে, সো এখন যদি এর মুভ আসে, এর পরের ঘরটা যদি এর মুভ হয়, তাহলে এ কিন্তু কোনো মুভ দিতে পারবে না, সেই ক্ষেত্রে বি মুভটা বি হচ্ছে যে কোনো দিকে মুভ করতে পারবে, এ যেহেতু মুভ দিতে পারবে না, সেই ক্ষেত্রে এখন এই গেমটা দিয়ে কিন্তু অ্যালিস হেরে যাবে। সো অ্যালিস যদি হেরে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারবো নো। ওকে, সো এখন এটা আমরা দেখলাম যে অ্যালিস এই গেমটাতে হেরে গেছে। এই গেমটাতে আমরা যেটা দেখছি ইনিশিয়ালি কিন্তু অ্যালিস ছিল এই ঘরটাতে, অ্যালিস ছিল এই ঘরটাতে এবং বব ছিল এই ঘরটাতে। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যে যে ঘরগুলো থাকে ওইখানের মধ্যে যদি জোর হয়, এটা যদি জোর হয়ে থাকে, জোর সংখ্যক ঘর থাকে, সেই ক্ষেত্রে এ একটা মুভ বি একটা মুভ দিতে দিতে একসময় কি হয়, একসময় এমন জায়গায় চলে আসে
যে তখন বি এমন মুভ দিতে পারবে যে এ তার বাম সাইডে ছাড়া বা তার ডান সাইডে ছাড়া আর কোনো মুভ দিতে পারে না। ওকে, তার মানে যখন জোর হয় সেক্ষেত্রে বি এমন একটা পজিশনে চলে আসতে পারে যেখানে এর কাছে শুধুমাত্র একটাই ওয়ে থাকে, সেটা হচ্ছে তার সাইডের দিকে লাস্ট পজিশনে যাওয়া। যেমন আপনারা এখন বলতে পারেন যে তাহলে এটা যদি উল্টা হইতো তাহলে কি হইতো? যদি উল্টা হইতো তাহলে জিনিসটা কি হইতো? উল্টা বলতে যেটা বোঝাচ্ছি, এ এর জায়গায় বি এবং বি এর জায়গায় যদি এ চলে আসে তাহলে এই সিনটা কি হয় আমরা দেখি। এটা কি আমাদের কোনো কিছু চেঞ্জ করতেছে নাকি আগের মতোই থাকে? সো এখন ইনিশিয়ালি তাহলে আমরা ধরে নিই বব আছে হচ্ছে আপনার 3 নাম্বার ঘরে এবং অ্যালিস আছে মনে করেন 6 নাম্বার ঘরে। ওকে, সো এখন কি করবে? এখন সেম টু সেম আগের মতোই তারা গেমটা খেলা ট্রাই করবে, যে চাইবে যে একটা অপোনেন্ট আরেকটা অপোনেন্টকে একদম লিলি প্যাডের এজে নিয়ে আসতে, যাতে করে সে তার কাছে শুধুমাত্র একটাই মুভ থাকে এবং সে একসময় ওই মুভটা দিতে দিতে একসময় এমন জায়গায় চলে আসে যে তার কাছে আর কোনো মুভই না থাকে। সো এখানে যেহেতু অ্যালিসের মুভ, অ্যালিস চাইবে কি এর দিকে মুভ করতে, বি এর দিকে মুভ করে বিকে এজের দিকে নিয়ে যেতে। সো এখন আপনাদের কাছে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভাই এ তো চাইলে এখানেও মুভ দিতে পারতো, তাহলে সে দিল না কেন? আসলে দেয় না কেন? কারণ এ যদি এজের দিকে চলে যায় তাহলে সেটা কিন্তু এরই লস। ঠিক আছে, এই কিন্তু এজের দিকে যদি চলে যায়, ধরেন এখানে যদি চলে যায় তাহলে কিন্তু এর কাছে মুভ আছে শুধুমাত্র একটা, তাইলে সে কি করতে পারবে না, শুধুমাত্র এর পরের বারে শুধু এক জায়গায় মুভ করতে পারবে। বাট সে যদি এখান থেকে এখানে আসে তাহলে কিন্তু এর কাছে এর পরবর্তী যে গেমটা হবে সেখানে কিন্তু তার কাছে 2টা মুভ থাকবে। ওকে, তার কাছে যদি 2টা মুভ থাকে সেক্ষেত্রে সে এখানেও মুভ করতে পারবে, এখানেও মুভ করতে পারবে। সো আমরা যেটা করবো এখানে এ যেটা করবে, এ হচ্ছে এই জায়গাটাতে মুভ করবে। ওকে, এইখানে আসলো। এরপরে বি এর মুভ, বি কোথায় মুভ করবে? বি এখানে মুভ করবে। সো এখানে চলে আসলো। এরপরে এর কাছে কিন্তু একটাই মুভ, সে এখান থেকে এখানে মুভ করবে। এরপরে বি এখানে মুভ করবে এবং এ এখানে মুভ করে চলে আসবে। এরপরে শুধুমাত্র এর কিন্তু শুধুমাত্র একটাই মুভ থাকবে। তার মানে আমি দেখলাম 2টা জায়গায় 2টা ওয়েতেই এ যদি এইদিকে থাকে বা উল্টা দিকেও থাকে সেক্ষেত্রে গেমের রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না। তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারলাম যে আমাদের এ এর জায়গায় বি বা বি এর জায়গায় এ থাকলে তাদের পজিশন যদি আমি সোয়াপ করি তাহলে গেমের রেজাল্ট সেম থাকে। সো এটা হচ্ছে একটা এখান থেকে অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন যেটা আমরা দেখলাম যে মাঝখানে যদি এ আর বি এর মাঝখানে যদি ইভেন সংখ্যক আমার ঘর থাকে সেই ক্ষেত্রে বি অলওয়েজ কি করতে পারে, এমন কোনো মুভ খুঁজে নিতে পারে যেটা করে কি হয় যে একটা সময় এর একটাই মুভ চলে আসে, সে আর অন্যদিকে মুভ করতে পারে না। আইদার সে লেফটেই মুভ করতে থাকবে যদি সে লেফট সাইডে থাকে, আর রাইট সাইডে হলে রাইট সাইডে মুভ করতে থাকে। এখন এই জিনিসটা আমরা 2টা জিনিসের ক্ষেত্রে দেখি, আরেকটা জিনিসের ক্ষেত্রে দেখি। তাহলে ইভেনের ক্ষেত্রে আমরা দেখলাম কি, ইভেনের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় কে জিততেছে? ইভেনের সময় কিন্তু সবসময় আমাদের বব জিততেছে। এখন হচ্ছে আমরা অডের ক্ষেত্রে দেখি, তাহলে এন এর মানটা আমরা সেম রাখি। এখন এর পজিশন দিয়ে হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এন এর মান 7, এ কে দিলাম হচ্ছে ধরেন, তাহলে 7 হলে কি হবে 4 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এ কে দিলাম মনে করেন হচ্ছে আমরা 3 নাম্বার ঘরে, বা উল্টা করে দেই, এ কে দিলাম হচ্ছে আমরা 6 নাম্বার ঘরে বা 5 নাম্বার ঘরে দিলাম, 5 নাম্বার ঘরে এ কে দিলাম। ওকে, এবং বি কে দিলাম হচ্ছে ধরেন 1 নাম্বার, বা আমি দেই 3 নাম্বার ঘরে, বি কে দিলাম 3 নাম্বার ঘরে। ওকে, সো এখন কি হবে দেখেন, এখন যেটা হবে যে এ এখানে একটা মুভ দিবে। ওকে, এবং এ যদি এখন এখানে একটা মুভ দেয়, কারণ প্রথম মুভ যেহেতু এ দিবে, তাহলে এ যদি এখানে একটা মুভ দেয় সেই ক্ষেত্রে বি এর তার নেক্সট মুভে কি করতে হবে? বি এর তার নেক্সট মুভে সবসময় তার লেফটের সাইডে যাইতে হবে। সো লেফটের সাইডে যাইতে যাইতে একসময় কি হবে, বি এখানে যাবে, এরপরে এ এখানে চলে আসবে, এরপরে বি এখানে যাবে, এ কিন্তু এখানে চলে আসবে। তাহলে এ এখানে চলে আসলো, বি এখানে গেল, আবার বি এখানে যাবে, এ কিন্তু এখানে চলে আসবে। সো আলটিমেটলি যেটা হবে এই ক্ষেত্রে কিন্তু বি অলওয়েজ লস্ট হয়ে যাবে। আচ্ছা, এটার রেজাল্টটা এখন এন এর মানকে চেঞ্জ করা যায় কিনা একটু ট্রাই করি।
সো ধরেন আমরা n এর মানটাকে বাড়ালাম, n এর মানটাকে বাড়াই হচ্ছে আমরা এটাকে করলাম হচ্ছে 10। সো এখানে 8 9 এবং হচ্ছে ধরেন একটু ছোট করি 8 9 10। ওকে, এখন a আছে এখানে, b আছে হচ্ছে কোথায় ছিল, এখানে b আছে ছিল এখানে। সো এটার ক্ষেত্রেও দেখেন জিনিসটা কিন্তু সেম, সব সময় চাইবে b কে এজ এর দিকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে a এখানে মুভ দিবে এবং b এর থেকে তার পরের মুভগুলোতে এখানেই চলে আসতে হবে। ওকে, সো আমরা দেখলাম কি যদি ইভেন থাকে তাদের মধ্যে ডিরেকশন, তাইলে এক সময় a এখানে যাবে এবং b এখানে আসবে, a এখানে যাবে, b এখানে আসবে, তার মানে এমন একটা সিচুয়েশনে পড়ে যাবে যেখানে a আর b মুখোমুখি হবে এবং এরপরে যে মুভটা দিবে সেটা যদি a এর মুভ হয় সেক্ষেত্রে a কে সবসময় কি করতে হবে, a কে সবসময় তার ডান দিকে বা বাম দিকে মুভ করতে হচ্ছে। ওকে, সো এইটা এখান থেকে এটাই একটা অবজারভেশন যে ধরেন আমার এখানে a আছে এবং এখানে b আছে, ধরেন এখানে b। সো এই ক্ষেত্রে কি হবে, a একটা মুভ দিয়ে এখানে যাবে, b একটা মুভ দিয়ে এখানে আসবে, এরপরে a একটা মুভ দিয়ে এখানে যাবে, b একটা মুভ দিয়ে এখানে আসবে। সো এখানে a চলে আসলো, এখানে b চলে আসলো। এরপরে যেহেতু a এর মুভ, তাহলে a সবসময় কোন দিকে মুভ করতে হবে, এ কিন্তু তার ডানে মুভ করতে পারবে না যেহেতু তার এখানে অলরেডি b আছে। সো a কে সবসময় কি করতে হবে, তার বাম সাইডে মুভ করতে হবে। তাহলে এই সিচুয়েশনটা কখন ক্রিয়েট হচ্ছে, এই সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে যখন তাদের মাঝখানে যে ঘরগুলো আছে, যে যত সংখ্যক ঘর আছে ওইটা ইভেন হচ্ছে। ইভেন হইলে a কে সবসময় কি করতে হয়, a আর b এখানে চলে আসে এবং a কে যদি ওকে যেহেতু মুভ করতে হয় a সবসময় বাম সাইডেই মুভ করতে থাকে। ওকে, সো এখান থেকে আমরা কি দেখলাম যে ইভেন সংখ্যক হলে আমাদের b জিততেছে এবং আমাদের অড নাম্বার হলে, এখন ধরেন আমি হচ্ছে এখানে একটা অড নাম্বার নিলাম, তখন এখানে a আছে এবং এখানে 1 2 3 4 5 6, ধরেন এখানে b আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে যেহেতু অড নাম্বার সংখ্যকের ক্ষেত্রে a আর b এক সাইডে এসে যাওয়ার পরে তারপরের যে পরের টার্নটা সেটা b এর দিতে হবে, তাহলে b কে সবসময় তার উল্টা দিকে যাইতে হবে এবং উল্টা দিকে যেতে যেতে এক সময় সে এমন একটা পজিশনে চলে আসে যেখান থেকে তার আর মুভ দেওয়া পসিবল না। তাহলে ধরেন এখানে হচ্ছে আমি b কে রাখলাম, তাহলে এখান থেকে কি হবে, a এখানে গেল, এরপরে b এখানে আসবে, a এখানে যাবে, b এখানে আসবে, এরপরের মুভে a এখানে চলে আসবে। ওকে, এখন যেহেতু এখানে a এবং এখানে b আছে, এরপরের মুভ যেহেতু b এর দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে b কে শুধুমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে b এই ঘরে যাইতে পারবে। তাহলে b এই ঘরে গেল, b এই ঘরে চলে যাবে, তাহলে b এখানে চলে আসার পরে a এই ঘরটাতে যাবে, এরপরে b আবার এই ঘরটাতে যাবে, এরপরে a এই ঘরটাতে চলে আসবে। তার মানে b এখন আছে এই ঘরে, a আছে এই ঘরে। এখন যদি আমরা দেখি যে এর পরের মুভ যেহেতু b মুভ দিতে চাইলে কি পারবে না, এই সাইডেও যাইতে পারবে না এবং এই সাইডেও যেতে পারবে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি b এখানে লস্ট হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রে অ্যালিস জিতে যাবে। ওকে, সো আপনারা এটা আরো অনেক এক্সাম্পল নিয়ে দেখতে পারেন। সো আমি আরেকটা এক্সাম্পল দেখাই লাস্ট, সেটা হচ্ছে ধরেন হচ্ছে আমার কাছে 10টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আরো কিছু ঘর নেই, মনে কর 11। ওকে, সো এই ক্ষেত্রে মনে করেন আমি অ্যালিসকে দিলাম এখানে, ববকে দিলাম এখানে, তার মানে তাদের মাঝখানে দূরত্বটা কি 1 2 3 4 5 6। যেহেতু এটা জোর, তাহলে কি হবে, অ্যালিস এখানে মুভ দিবে, এরপরে বব এখানে মুভ দিবে, অ্যালিস এখানে মুভ দিবে, বব এখানে মুভ দিবে, অ্যালিস এখানে মুভ দিবে, বব এখানে মুভ দিবে এবং অ্যালিস আর বব এই ঘরটাতে চলে আসবে। এই ঘরটাতে চলে আসার পরে যে প্রবলেমটা হবে, এরপরের মুভ যেহেতু অ্যালিস কিন্তু আর ডানে যেতে পারবে না। অ্যালিস যেহেতু ডানে যেতে পারবে না, তার পরবর্তী মুভগুলো হবে কীরকম, তার পরবর্তী মুভগুলো হবে তার এখানে মুভ করতে হবে, এখানে মুভ করলে হচ্ছে সে কোথায় চলে আসবে, এখানে মুভ করলে সে এখানে আসবে, এরপরে বব এখানে আসবে, অ্যালিস এখানে মুভ করবে,
বব এখানে মুভ করবে, অ্যালিস এখানে মুভ করবে, বব এখানে মুভ করবে, অ্যালিস এখানে মুভ করবে এবং বব এখান থেকে এখানে মুভ করবে। এরপরে যেহেতু অ্যালিসের মুভ, সেক্ষেত্রে অ্যালিস আর কোনো মুভ দিতে পারবে না। তার মানে আমরা দেখলাম যদি তাদের মাঝখানে ঘর সংখ্যা ইভেন হয়, তবে অলওয়েজ কে জিততেছে? অলওয়েজ বব জিতে। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি এখান থেকে এই জিনিসটা দেখি যে তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা, তখন আমি এখানে দিলাম অ্যালিস, এখানে দিলাম বব। অ্যালিস যে সবসময় বাম সাইডে থাকবে এমন না, অ্যালিসকে বাম সাইডে ডান সাইডে দিয়েও যদি আপনি সেম অপারেশনটা করেন তাহলে দেখবেন হচ্ছে তারা এই ক্ষেত্রে অ্যালিস হারবে। আচ্ছা, তো ধরেন আমি এখানে ববকে দিলাম এবং এখানে দিলাম হচ্ছে অ্যালিসকে। ওকে, আচ্ছা, অ্যালিসকে এখানে দিই। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে যে জিনিসটা ঘটবে সেটা হলো যে ফার্স্টে হচ্ছে তারা কোথায় আছে? ফার্স্টে হচ্ছে সে এই ঘর আর এই ঘরে আছে। তো এখন বব কি ফার্স্টে যেহেতু অ্যালিসের মুভ, অ্যালিস কোথায় মুভ করবে? অ্যালিস মুভ করবে এখানে, বব মুভ করবে এখানে। ওকে, এরপরে অ্যালিস মুভ করবে এখানে, বব মুভ করবে এখানে। এরপরের সিচুয়েশনটা কি হয়? এরপরের সিচুয়েশনটাতে অ্যালিস চলে আসছে এখানে এবং বব চলে আসছে এখানে। এখন এরপরের মুভ যেহেতু ববের, সেক্ষেত্রে ববকে সবসময় কোথায় মুভ করতে হবে? এখানে মুভ করতে হবে। এরপরে এখান থেকে এখানে মুভ করতে হবে, এখান থেকে এখানে মুভ করতে হবে এবং একই সাথে তার পিছনে পিছনে কিন্তু অ্যালিসও আসতে থাকবে এবং একটা সময় পরে যে বব এখানে চলে আসবে এবং অ্যালিস এখানে চলে যাবে। তাহলে এখন যেহেতু বব কোনো মুভ দিতে পারবে না, সেই ক্ষেত্রে অ্যালিস এখান থেকে কি হবে? জিতে যাবে। তার মানে আমরা এখান থেকে অবজারভেশন পাইলাম তিনটা। একটা অবজারভেশন হচ্ছে এখানে n কোনো ম্যাটার করতেছে না, n এর সংখ্যা কোনো ম্যাটার করে না। তার মানে এটাকে আমরা হচ্ছে কি করতে পারবো? এটাকে আমরা বাদ দিতে পারবো। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অ্যালিস এবং বব পরস্পর যদি কি করে? পরস্পর যদি আমাদের পজিশন চেঞ্জ করে, তাহলে কিন্তু ওভারঅল খেলার রেজাল্টটা চেঞ্জ হয় না, সেম থাকে। খেলার রেজাল্ট আগের মতোই থাকে, সেম থাকে। ওকে, কারণ কি আমরা দেখলাম কি বব আর এলিস যেদিকেই থাকুক না কেন, ম্যাটার করতেছে হচ্ছে তাদের মাঝখানের ডিস্টেন্সটা। ওকে, তাদের মাঝখানের ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে বি এক্সেলে চলে আসে, এ এক্সেলে চলে আসে এবং সেখান থেকে তারা মুভ দিতে এক সময় একজন জিতে। এরপর আমাদের এখান থেকে থার্ড অবজারভেশন যেটা, সেটা হচ্ছে কি, থার্ড অবজারভেশনটা হচ্ছে এ এবং বি এর মাঝখানে ডিস্টেন্স যদি কি হয়? ডিস্টেন্স ইভেন হলে কে জিতে? ইভেন হলে এ এখানে থাকে, বি এখানে থাকে, তাহলে এ এখানে, বি এখানে। তাহলে এরপরে যখন এর মুভ চলে আসে তখন কিন্তু এ আর মুভ দিতে পারে না। ওকে, সো এই ক্ষেত্রে সবসময় কে জিতবে? এই ক্ষেত্রে সবসময় জিতে হচ্ছে বব। আর ডিস্টেন্স যদি কি হয়? অড হয়, সেক্ষেত্রে জিতে হচ্ছে অ্যালিস। সো আমরা এখান থেকে এই জিনিসটা বুঝে ফেললাম। সো আমাদের কি করতে হবে? এ এবং বি এর মাঝখানের ডিস্টেন্সটা বের করতে হবে এবং এ আর বি এর মাঝখানের ডিস্টেন্সটা বের করার পরে সেক্ষেত্রে ইভেন হইলে আমরা কি প্রিন্ট করব? যে অ্যালিস জিতছে। অড হইলে প্রিন্ট করব অ্যালিস জিতছে, সরি, ইভেন হইলে প্রিন্ট করব বব জিতছে। তো আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। ওকে, সো দেখেন এখানে আনসার কি হবে? ইয়েস নো হবে। ইয়েস নো মানে কি? যদি অ্যালিস জিতে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইয়েস প্রিন্ট করব, কারণ অ্যালিস জিতছে কিনা বের করতে হবে। অ্যালিস জিতলে ইয়েস প্রিন্ট করব আর বব জিতলে আমরা হচ্ছে নো প্রিন্ট করব। ওকে, সো আমরা এটা কোডে চলে আসি। সো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের তারা তিনটা ইনপুট দিবে এখানে,
একটা হচ্ছে কি যে টেস্ট কেস নিব, এরপরে এন, এ এবং হচ্ছে বি। তাহলে এন হচ্ছে লিলি প্যাডের সাইজটা কত বড়, আর এ হচ্ছে অ্যালিস কোন জায়গায় আছে, এবং বি হচ্ছে বব কোন জায়গায় আছে। সো আমরা কি করব, আমরা ফার্স্ট হচ্ছে এন নিলাম, এ নিলাম এবং বি ইনপুট নিলাম, এরপরে এই তিনটা নাম্বারকে আমরা হচ্ছে ইনপুটে নিয়ে নিলাম। ওকে, তিনটা জিনিসকে ইনপুটে নিলাম। এখন কি হইতে পারে, এখন হচ্ছে তাদের মাঝখানে ডিস্টেন্সটা বের করতে হবে। এবং তাদের মাঝখানে ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করতে পারি, যে ইন্টিজার ডিস্টেন্স ইকুয়াল টু অ্যাবসলিউট এ মাইনাস বি। কেন এ মাইনাস বি করছি, কারণ এ হচ্ছে ডান সাইডেও থাকতে পারে বাম সাইডেও থাকতে পারে। এখন এ যদি ডান সাইডে থাকে সেই ক্ষেত্রে এর ভ্যালু কিন্তু বেশি হবে। ওকে, সো আমরা এ থেকে বি যদি বিয়োগ করি, আচ্ছা ধরেন এখানে এটা হচ্ছে লিলি প্যাডটা, ধরেন এখানে হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 আছে। সো মনে করেন হচ্ছে অ্যালিস এখানে, বব এখানে, তাহলে এ এর মানটা হবে 2, বি এর মানটা হবে 6। সো তাদের মাঝখানে ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি 6 থেকে 2 বিয়োগ করব। ঠিক আছে, তার মানে কি তাদের ডিস্টেন্স, তাহলে 2 থেকে 6 বিয়োগ করলে কত হয়, -4। -4কে যদি আমরা অ্যাবসলিউট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4, এবং 4-এর থেকে 1 মাইনাস করলে আমরা কি পেয়ে যাচ্ছি 3, এবং 3টা হচ্ছে তাদের মাঝখানে ডিস্টেন্স। আবার এ বড় হয়ে বি যদি ছোট হইতো সেই ক্ষেত্রে সেটাও সেম, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টলি 6 থেকে 2 বিয়োগ করে 4 পেয়ে যেতাম, এবং 4 থেকে 1 বিয়োগ করলে মাঝখানের ডিস্টেন্সটা পেয়ে যেতাম। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, অ্যাবসলিউট অফ এ মাইনাস বি বিয়োগ করলাম এবং সেখান থেকে 1 বিয়োগ করে দেবো। 1 কেন বিয়োগ করছি এটা আমরা এখানে দেখছি, যে যেমন 2 আর 4 এর মধ্যে কি ছিল, 2 আর 4 এর মধ্যে ছিল 2 আর 6 ছিল, এ ছিল 6-এ, এ ছিল 2-তে এবং বি ছিল 6-এ। তাহলে তাদের 6 থেকে 2 যখন আমরা বিয়োগ করতেছি তাহলে আমরা পাচ্ছি 6 মাইনাস 2 হচ্ছে 4, বাট তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে 3, তাহলে 4 থেকে 1 গেলে 3, তাহলে 3 হচ্ছে তাদের মাঝখানে ডিস্টেন্স। ওকে, সো এটা আপনারা আরেকটা এক্সাম্পলের সাহায্যে দেখি। ধরেন হচ্ছে বি হচ্ছে 7 নাম্বার ঘরে ছিল, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 3, না 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে এখানে কয়টা ঘর, 1টা 2টা 3টা 4টা, তাহলে 5 থেকে 1 গেলে 4, সেটাই হচ্ছে তাদের মাঝখানের দূরত্বটা। সো তাদের মাঝখানের দূরত্বটা পেয়ে গেলাম। তাদের মাঝখানের দূরত্বটা যদি পেয়ে যেয়ে থাকি সেক্ষেত্রে আমরা চেক করব যে ডিস্টেন্সটা অড কিনা। তাহলে ডিস্টেন্স মড 2 ইকুয়াল টু নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এটা একটা অড, আর অড নাম্বার হলে আমরা জানি কি, অড নাম্বার হলে জিতবে হচ্ছে বব, আর অ্যালিস, অড নাম্বার হলে অ্যালিস জিতে। অ্যালিস যদি জিতে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব ইয়েস, আর যদি অ্যালিস না জিতে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে নো। ওকে, সেক্ষেত্রে এখানে প্রিন্ট করব হচ্ছে নো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে অ্যালিস জিতছে যদি অড হয়, ডিস্টেন্সটা অড হয় ইয়েস, আদারওয়াইজ নো। তো দেখেন খুবই কম ছোট একটা কোড করে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারছি, বাট এখানে কিন্তু আমাদের অনেক জিনিসপত্র অবজারভেশন করা লাগছে। সো অবজারভেশন করার মাধ্যমে আমরা এটার আনসারটা বের করলাম, একটা একটা করে অবজারভেশন পাইলাম, ওই অবজারভেশনগুলো জাস্ট আমি কোডে ইমপ্লিমেন্ট করেই এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারছি। তো দেখি সাবমিট করে জিনিসটা কাজ করে কিনা। তো সাবমিট, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে প্রবলেমটা ঠিকমতো অ্যাকসেপ্টেড হয়েছে। তো আশা করি আজকের প্রবলেমটা সবাই অনেক এনজয় করছেন এবং অবজারভেশন বেসড প্রবলেম সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়েছে। সো আমাদের কিছু প্র্যাকটিস প্রবলেম আপনাদেরকে প্রোভাইড করা হবে, আশা করব আপনারা ওই প্রবলেমগুলো করবেন, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগাযোগ করবেন। আপনাদের প্র্যাকটিস লিঙ্ক এবং হচ্ছে এই প্রবলেমের লিঙ্কটা আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো সবার সাথে দেখা হবে নেক্সট উইকের কোনো একটা ভিডিওতে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।